নমস্কার বন্ধুরা, মিতালির ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি একটা জলখাবারের রেসিপি দেব। এটা হলো সকলের অত্যন্ত প্রিয় একটি জলখাবার, চিঁড়ের পোলাও। এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি, আবার অন্যরকমভাবে পেঁয়াজ রসুন দিয়েও বানানো যায়। ছোটদের স্কুলের টিফিন বক্সে অথবা সন্ধ্যের জলখাবারে এই রকম চিঁড়ের পোলাও হলে আর কিন্তু কিছুই লাগে না। এর জন্য আমি নিয়েছি মোটা চিঁড়ে। চিঁড়েটা আমি এখানে মিনিট 5 মতো ভিজিয়ে রেখে তারপর জল ঝরিয়ে রেখেছি। আর নিয়েছি কিছু সবজি। সব সবজিগুলোকেই আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আলু, ফুলকপি, বিনস, গাজর, কড়াইশুঁটি। আপনি ইচ্ছে করলে আরও অন্যান্য সবজিও দিতে পারেন। আদা নিয়েছি, ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা, কিছু কাঁচা বাদাম আর কারি পাতাও নিয়েছি। এবারে কড়াই দিয়ে দেব খানিকটা সাদা তেল। তেলটা গরম হলেই এতে ফোড়ন হিসেবে দিয়ে দেব একটু গোটা সাদা জিরে, 2 তেজপাতা, কয়েকটা ছোট এলাচ আর কিছুটা দারচিনি। আমি এখানে লবঙ্গটা দেব না। মশলাটা একটু ভাজা হলে দিয়ে দেব কাঁচা বাদামগুলো। কাঁচা বাদামগুলো ভেজে নেব। আস্তে আস্তে যখন গায়ের রঙগুলো চেঞ্জ হয়ে যাবে আর বাদামগুলো ফেটে ফেটে যাবে, তখন বোঝা যাবে যে বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব এক এক করে সবজিগুলো। সকাল অথবা বিকেলের জলখাবার নিয়ে সবসময় একটু দুশ্চিন্তা লেগে থাকে, কিন্তু হাতের কাছে যদি খানিকটা চিঁড়ে থাকে তবে শীতকালে সহজেই বানিয়ে ফেলা যায় এই চিঁড়ের পোলাও। শীতকালে নানা রকম সবজি পাওয়া যায় বলেই শীতে চিঁড়ের পোলাও খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। কিন্তু গরমকালেও চিঁড়ের পোলাও বানানো যায়, সেক্ষেত্রে এত সবজি হয়তো দেওয়া যায় না। সবজিগুলো খানিকটা নাড়াচাড়া করে একটু কাঁচা ভাব কাটলেই ওপর থেকে আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব। আদা আর কাঁচা লঙ্কাটা একটু পরে দেওয়ার কারণ হচ্ছে তেলের মধ্যে দিলে পুড়ে যেতে পারত, তাই একটু পরের দিকে দিলাম, আদার গন্ধটা ভালো লাগবে বলে। ভালো করে সবজির সঙ্গে আদা এবং কাঁচা লঙ্কাটা মিশিয়ে দেব ভেজে ভেজে। দিয়ে দেব সামান্য একটু নুন, যাতে সবজিগুলোর মধ্যে নুনের একটা ভাব এসে যায় এবং একটু নরম হয়ে যায়। যেহেতু চিঁড়েটা আগে থেকে ভেজানো আছে, সুতরাং সবজিগুলো একটু বেশি সেদ্ধ না করে নিলে মুশকিল, ভাজতে ভাজতেই সেদ্ধ করে নিতে হবে। দিয়ে দিলাম কড়াইশুঁটি এবং কারি পাতাটাও আমি ওপর থেকেই ছিঁড়ে বা কুচিয়ে দেব। এটা আমি তেলে দিই না, ওপর থেকে দিই গন্ধটা বেশি ভালো লাগার জন্য। সবজিগুলো যাতে নরম হয়ে যায় তাই একটু ঢাকা চাপা দিয়ে দেব। একটু নরম হয়ে এলেই তারপরে এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ এবং জিরে গুঁড়ো। জিরে এবং হলুদ দেওয়ার পরে মশলাগুলো নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা দিলে সুন্দরভাবে মশলাগুলো মিশে যায় সবজির সঙ্গে আর খানিকটা নরমও হয়ে যায়। দেখুন সবজিগুলো কতটা নরম হয়ে কমে এসেছে। এরপরে আবার একটু ঢাকা দিয়ে আরও খানিকটা নরম হতে দেব, কারণ চিঁড়েটা তো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়েই আছে। সেদ্ধ নয়, এটা ভেজানো আছে কিন্তু নরম হয়ে আছে। এবারে একটু দিয়ে দেব চিনি, যাতে সবজির মধ্যে নুন চিনির ব্যালেন্সটা হয় আর সবজিগুলো থেকে আরও খানিকটা জল ছেড়ে দেয়।
কড়াইশুঁটিটা আমি একটু পরের দিকে দিই, তা না হলে তেলের মধ্যে কড়াইশুঁটি দিলে কিন্তু সমস্ত গোটা গোটা কড়াইশুঁটিগুলো ভেঙে অর্ধেক হয়ে যায়। ওই জন্য একটু পরের দিকে দেওয়াই ভালো, যাতে মটরশুঁটি বা কড়াইশুঁটিগুলো গোটা থাকে। দেখুন সুন্দরভাবে সবজিটা নরম হয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু ওপর থেকে চিঁড়েগুলো আস্তে আস্তে করে মিশিয়ে দেব। হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দেব যদি ডালা থাকে। পোলাওয়ের মতো আস্তে আস্তে মিশিয়ে দিতে হবে সবজির সঙ্গে চিঁড়েগুলোকে। চিঁড়ের স্বাদটা যেহেতু সাদা, সেই জন্য সবজির নুন মিষ্টিগুলো যেন সুন্দরভাবে চিঁড়ের সঙ্গে মিশে যায় সেটা দেখতে হবে। দেখুন সমস্ত সবজির সঙ্গে চিঁড়েগুলো সুন্দরভাবে মিশে গিয়ে হলুদ রঙের হয়ে গেছে। এবার ওপর থেকে ফাইনালি দিয়ে দেব একটু নুন এবং চিনি। আমি এখানে চিঁড়ের পোলাও একটু মিষ্টি মিষ্টি করছি বলে চিনিটা একটু বেশি দিলাম। আপনি ইচ্ছে করলে আপনার স্বাদ মতোই চিনিটা দেবেন। তবে আমি মনে করি পোলাও জাতীয় জিনিস বা চিঁড়ের পোলাও যাই হোক না কেন, যেগুলো নিরামিষ সেগুলো একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। এবার আপনার ব্যক্তিগত অভিরুচি। একটু ঢাকা দিয়ে দেবো আর আঁচটাকে একদম কমিয়ে দেব, যাতে নুন চিনিগুলো গলে গিয়ে চিঁড়ের সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। দেখুন কীরকম ঝরঝরে সুন্দর হয়েছে, আর নুন চিনিগুলোও আস্তে আস্তে গলে গিয়ে এর সঙ্গে মিশে গেছে। দেখুন প্রত্যেকটা চিঁড়ে কিন্তু আলাদা আলাদা হয়ে আছে, আর সবজিগুলোও দেখুন সুন্দরভাবে দেখা যাচ্ছে, অর্থাৎ কিছুই গলে যায়নি। এবারে ওপর থেকে দিয়ে দেব বেশ খানিকটা গরম মশলার গুঁড়ো। পোলাও জাতীয় জিনিসে একটু ঘি গরম মশলার গন্ধ না হলে ভালো লাগে না। আর অবশ্যই ওপর থেকে দিয়ে দেব সবার শেষে একটু গাওয়া ঘি। গাওয়া ঘি আর গরম মশলার গন্ধটা পোলাওটাকে আরও অসাধারণ করে তুলবে। ভালো করে মিশিয়ে দিতে হবে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে সব নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায়। আর একটা লাইক দিয়ে শেয়ার করে কিছু কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে, ঠিক যেন মনে হচ্ছে চালের পোলাও। ব্যাস তৈরি হয়ে গেল চিঁড়ের পোলাও। এবার টিফিন বক্সে ভরে দিন বাচ্চাদের, অথবা সন্ধ্যের জলখাবার, বা সকালে এক বাটি এরকম চিঁড়ের পোলাও যদি জলখাবার পাওয়া যায় এই শীতের দিনে, দারুণ লাগবে বিশ্বাস করুন। দেখতে কি সুন্দর কালারফুল হয়েছে দেখছেন তো, খেতেও অসাধারণ সুন্দর। প্রত্যেকটা সবজির স্বাদ এখানে আলাদা আলাদা করে পাওয়া যাবে। তাহলে আর দেরি কেন, এখনই বানিয়ে ফেলুন চিঁড়ের পোলাও।